একঘেয়ে চিকেনের রেসিপি যখন খেতে খেতে মুখে চড়া পড়ে যায় তখন মনে হয় একটু অন্যরকম কিছু বানাই। আজকে কচু দিয়ে চিকেন বানাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কারা কারা খেয়েছেন জানাবেন। এখানে চিকেন নিয়ে নিয়েছি আর কচু নিয়ে নিয়েছি, কচু কেটে ধুয়ে রেখেছি, পেঁয়াজ টমেটো। এবার আদা আর পেঁয়াজ রসুন আর একটু জিরে কাঁচা লঙ্কা দুটো এতে বেটে নেবো। আমি না লঙ্কা একটু কমই খাই, কারণ হচ্ছে ঘরে ছোটো ছেলে রয়েছে তো, তাই ঝালটা খুব একটা বেশি খাই না। মশলা ওদিকে বাটা হয়ে গেছে, এদিকে কচুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। কচু ভেজে উঠিয়ে নিয়েছি, এর মধ্যেই দিয়ে দেবো এবার জিরে ফোড়ন আর গোটা গরম মশলা। এর মধ্যে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ভালো করে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। তারপরে টমেটো দিয়ে টমেটোটাকে ভালো করে নরম হয়ে যাবে পেঁয়াজটা আর টমেটো, তার মধ্যে দিয়ে দেবো মশলাটা, যে মশলাটা আমি বেটে রেখেছিলাম। এই মশলাটা দেওয়ার পর এবার ভালো করে একটুখানি কষিয়ে নেওয়ার পালা। মশলা যত কষাবেন তত টেস্ট। এবার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল থাকে না। ভালো করে মশলা কষানোর পর এবার চিকেনটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দিলাম কচুটা যে ভেজে রেখেছিলাম সেটা, আর লবণও দিয়ে দিলাম এর মধ্যে। এবার আরও ভালো করে কষিয়ে নেবো, যত কষাবেন তত টেস্টি হবে। তারপর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতন অল্প আঁচে। ঢাকা খুলে দেখলাম বেশ ভালো মতন পেকে গেছে মাংসটা আমার। আমি এবার দিয়ে দিলাম গরম জল। এবার গরম জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। বাকি দারুণ গন্ধ ছাড়ছে, অসাধারণ গন্ধ। আমি আমার ছেলে মাছের থেকে চিকেনটা একটু বেশি ভালোবাসি জানেন। ধনেপাতা দিয়ে দিলাম, আরও সুন্দর লাগবে খেতে, সেই কারণে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।